আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম পুরনো দিনের মতো ঝাঁঝালো কাসুন্দি, যা আম ভর্তা বা টক জাতীয় ফলের সাথে খেতে একদম পারফেক্ট। আর এই কাসুন্দি আপনারা 1 বছর রেখেও খেতে পারবেন। তো চলুন শুরু করি। একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দিব আমি কালো সরিষা 2 কাপ। সরিষাগুলোকে আগে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে। আর দিয়ে দিব 1/2 কাপ সাদা সরিষা। এখন এগুলোকে এক সাইডে রেখে দিব। একটা প্লেট নিয়েছি, আমি মশলা বানাবো। এখানে মরি দিয়েছি 1 টেবিল চামচ, মিষ্টি জিরা, সাধারণ জিরা দিয়েছি 1 টেবিল চামচ, রাঁধুনি দিয়েছি 1 চা চামচ, লবঙ্গ দিব এখানে 7-8টার মতো, আর 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ শুকনো আদা, আর 2-3টা শুকনা মরিচ। এগুলোকে আমি সরিষার সঙ্গে এখন মিশিয়ে দিব। মিশিয়ে ভালো করে মিক্সারে ব্লেন্ডার করে নিব। আর এখানে নিয়েছি আমি 2টো কাঁচা আম। কাঁচা আমও আমি ব্লেন্ডার করে নিব। এখানে একটা পাতিল নিয়েছি, এখানে আমি 3 লিটার পানি দিয়েছি। 3 লিটার পানিকে আমি ফুটিয়ে শুকিয়ে 2 লিটার বানাবো, তারপরে দেখাবো পরবর্তী প্রসেস। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখুন, আমি মিক্সারে ব্লেন্ডার করে নিয়েছি। অনেকটা মিহি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি সেই পানির সঙ্গে নামানোর কিছুক্ষণ আগে আমি আম দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এখন সরিষা মিশিয়ে দিচ্ছি। ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে। এখন দিয়ে দিব আমি এর মধ্যে 2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। এভাবে আমি ছোটবেলায় দেখেছি, আমাদের এক হিন্দু ফুফু ছিল, আমার বাবাকে ভাই ডেকেছে, তাকে সরিষা দিত, তো আমি দিয়ে আসতাম। তখন দেখতাম যে এভাবে তারা নতুন জোয়ারের পানি এনে অনেক দূর থেকে তারা এইভাবে বানাতো এবং বানিয়ে রোদে 2-3 দিন শুকিয়ে নিত। তাহলে সারা বছর ঘরে থাকলেও নষ্ট হতো না। বানিয়ে অর্ধেক তারা রেখে দিত, অর্ধেক আমাদেরকে দিত। আমাদের বাড়ি থেকে আর কি সরিষা দিয়ে দিত বেশি করে। তো এইভাবে তাদেরকে দেখেছি বানাতে, তা আমি সেইভাবেই বানিয়ে নিলাম। এখন ভালো করে মিক্স করে দিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। আমি যেহেতু রোদে শুকাবো না, সেজন্য আমি এখানে 1/2 কাপ ভিনিগার দিব, হোয়াইট ভিনিগার। এটা দিলেই নষ্ট হবে না আর রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। এখন এইভাবে আমি মিক্স করে ঢেকে 1 রাত রেখে দেব, মানে 1 দিন 1 রাত। তাহলে সরষেগুলো ফুলে উঠবে, একটু ঘন হবে। এভাবে রেখে দিয়ে তারপরে বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এই যে দেখুন, আমি পরের দিন নিয়ে আসছি, কতটা ফুলে ঘন হয়ে গেছে। আর এতটা পাতলাই থাকে আমি দেখেছি। এটা কিন্তু বোতলে রেখে দিলে আস্তে আস্তে আরো ঘন হবে। যখন ভালোভাবে মশলা সরিষাগুলো ফুলবে তখন আরো ঘন হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই, আবারও বলছি, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।